আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে আমাদের মূলত তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আমাদের একটি তিনতলা ভবন নির্মাণ করতে গেলে আমাদের নিচের যে গ্রেড বিমগুলো হবে ওই গ্রেড বিমগুলোর আমাদের সাইজটি কত হবে, কয়টি করে রড দিতে হবে এবং কীভাবে রডগুলো বাঁধতে হবে, অল ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি আমার আগের ভিডিওগুলোতে মূলত আপনাদের সামনে একতলা দুতলা তিনতলা ফাউন্ডেশনের কাজগুলো কীভাবে করা হয় সেটি দেখিয়েছিলাম। মূলত মাটির নিচেরটা আজকে আমরা গ্রেড বিমে চলে আসলাম, কারণ আমি স্টেপ বাই স্টেপ মাটির নিচ থেকে এইখানে আপনার মাটির নিচ থেকে একবারে ছাদ পর্যন্ত আপনার স্ল্যাব পর্যন্ত কাজগুলো কীভাবে সঠিক নিয়ম অনুসরণ করে করবেন, আপনার কষ্ট অর্জিত টাকাটা কীভাবে সঠিক জায়গায় লাগাবেন সেটি মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে ভিডিওতে, যাতে আপনার টাকাটা বৃথা না যায়, আপনার ভবনটি নির্মাণটি মূলত শক্তভাবে অবকাঠামোটা গড়ে ওঠে, সেই জন্য মূলত আমার ভিডিওগুলো। আর আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে থাকেন যে ভাই আমি এরকম একটি বাড়ি করব, যে কত টাকা খরচ আসতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো এরকমভাবে হিসাব দেওয়া সম্ভব হয় না। হিসাবের জন্য আমাদের অনেকগুলো স্টেপ আছে, ওগুলো যদি আপনারা ডিটেলসে আমার কাছে পাঠাতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য যেই কোনো সময় যেই কোনো প্রয়োজনে আপনাদের পাশে আছি। আর আপনারা শুধু বললেই আমাকে মুখে বললে যে ভাই হিসাবটি করে দেন, ওইরকম তো করা সম্ভব না, কারণ একটি ভবনের হিসাব করতে হলে আমাদের যে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটি ভবনের হিসাব দিতে গেলে আমাকে আপনারা যে ডিটেলসগুলো জানাতে হবে সেটি হলো মূলত আপনার ভবনটিতে কয়টি কলম আছে এবং কয়টি গ্রেড বিম হবে এবং কয়টি বেডরুম হবে, কয়টি টয়লেট হবে, কয়টি কিচেন হবে, বিস্তারিতভাবে আমাকে জানাতে হবে। এবং আপনার বিল্ডিংটির আয়তনটি কত, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, বিস্তারিত ডিটেলস জানানোর পরেই তো আমি মূলত আপনাদেরকে সঠিক হিসাবটি দিতে পারবো। না হলে সেই ক্ষেত্রে কীভাবে হিসাবটি দেওয়া সম্ভব হয়? আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে থাকেন, ভাই আমি একটি বাড়ি করবো, কত টাকা খরচ আসবে, এখন 60 বেডরুমের বাড়ি করবে। এখন 60 বেডরুমের ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় যে কি আমাদের 9টি কলম দিয়ে হয়ে যায়, যেমন এখানে একটি কলম, এখানে একটি কলম, এখানে একটি কলম, এই ধরুন এই 60 বেডরুমের ভিতরে এইখানে একটি, এখানে একটি, এখানে একটি, এভাবে 9টি কলমে হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় কি আমাদের এইখানে একটি কলম হয়, এখানে একটি কলম হয়, এইভাবে 12টি কলমও লেগে যায়। সেই ক্ষেত্রে আমার হিসাবটি বের করতে হলে কিন্তু আপনারা আমাদেরকে অল ডিটেলস জানাতে হবে, বা আপনার ঘরের নকশাটা হাতে আঁকা একটা নকশা আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। তারপরে আমি মূলত আপনাদেরকে সুন্দর একটি ধারণা দিতে পারবো হিসেবটির, যে কত টাকা খরচ হতে পারে আনুমানিক, সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দিতে পারবো। কততলা ফাউন্ডেশনের ক্ষেত্রে, একতলা, দুতলা এবং তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আমার মূলত আমি এই কাজগুলোই নিজে করিয়ে থাকি। আমি একজন নিজে কন্ট্রাক্টর, আমি চুক্তির মাধ্যমে কাজগুলো করিয়ে থাকি। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে মূলত আমি আপনাদেরকে হিসেবটি দিতে পারবো সুন্দরভাবে, কারণ আমি জানি, আমার জানা আছে যে কত টাকা খরচ আসতে পারে কত স্কোয়ার ফুটের একটি ভবনের ক্ষেত্রে, সেটি আমার ভালো করে জানা আছে। কারণ আমি অনেক ইঞ্জিনিয়াররা আমার কাছে এসে কিন্তু মাঝে মধ্যে সমস্যায় পড়ে যায়, ধরা খেয়ে যায়, কারণ এইখানে তাদের হিসাবের সাথে আমার হিসাবটা অনেক টাইমে মিলে না। তারা হচ্ছে যে কি আপনার খাতা কলমে একজন ইঞ্জিনিয়ার, বিএসসি বলুন, ডিপ্লোমা বলুন, তারা খাতা কলম ইঞ্জিনিয়ার। আর আমি হচ্ছি কিন্তু একজন প্র্যাকটিক্যালি কাজ করার উপরে মূলত আমার কাজের অভিজ্ঞতাগুলো আছে, এবং কোথায় কত পরিমাণ কী পরিমাণ মালামাল লাগবে সেই সম্পর্কে আমার অভিজ্ঞতাটা তাদের চাইতেও ইনশাআল্লাহ কম না। এই জন্য মূলত আপনারা হিসাবটি নেওয়ার জন্য, যদি হিসাবটি আপনারা চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফুল বিস্তারিত ডিটেলস আমাকে জানাবেন। আর আমি নিজেই মূলত বিল্ডিংয়ের ড্রয়িংগুলো, আর্কিটেকচারাল ড্রয়িংগুলো আমি নিজে তৈরি করিয়ে থাকি ভালো মানের ইঞ্জিনিয়ারের দ্বারাই। আমি যখন কাজগুলো আমি নিই তখন কিন্তু আমি কাজগুলো নেওয়ার আগে আপনার যদি কোনো প্রয়োজন হয় আর্কিটেকচারাল ড্রয়িংয়ের, সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার কাছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছে, তাদের মাধ্যমে আপনাদেরকে ড্রয়িংগুলো করিয়ে দিতে পারি অল্প খরচেই। আর আমি মূলত আবারও বলছি, আমি বিল্ডিংয়ের একবারে আপনার আরসিসি থেকে শুরু করে ইলেকট্রনিক্স, পাইপ ফিটার যাবতীয় কাজগুলোই কিন্তু চুক্তির মাধ্যমে নিয়ে থাকি। সেই ক্ষেত্রে পাইপ ফিটার এবং ইলেকট্রিকের কাজগুলো আলাদাভাবে চুক্তির মাধ্যমে নিয়ে থাকি, কিন্তু আরসিসি থেকে মানে আপনার ভবনটি পুরো কমপ্লিট করা পর্যন্ত কাজগুলো কিন্তু আমি একসাথে চুক্তির মাধ্যমে নিয়ে থাকি। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আজকে অনেকটা সময় আপনাদের নষ্ট করে ফেললাম। এখন আমরা চলে যাব মূলত গ্রেড বিমের কয়টি করে রড দিতে হবে তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে, এবং গ্রেড বিমের সাইজ এবং রডগুলো কীভাবে বাঁধতে হবে, স্টেপ বাই স্টেপ সবগুলো জিনিসে দেখাচ্ছি। আর অবশ্যই যাওয়ার আগে আপনাদেরকে মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই কী করবেন, আমার এই চ্যানেলটির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা কী করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আগের ভিডিওতে যে বিষয়গুলো দেখেছিলাম সেটি হলো
দেখিয়েছিলাম আগের ভিডিওতে একটি ভবনে কীভাবে লেআউট দিতে হয়। লেআউট দেওয়ার সময় অবশ্যই আমাদের কিন্তু বিল্ডিংয়ের এই করস জিনিসটা আমাদেরকে ভেঙে নিতে হবে, মানে কোণাটা ভেঙে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কী হবে, বিল্ডিংটি কোনোভাবে আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা থাকে না। এই জিনিসটি দেখিয়েছিলাম, আজকে সংক্ষেপে আরেকটু আপনাদেরকে বলে যাচ্ছি। এইভাবে আমাদের কাজগুলো প্রথমে লেআউটের সময় করে নিতে হবে। লেআউট মানে হচ্ছে আমাদের রুমগুলো ভাগ করা বা কলমের সেন্টার পয়েন্টগুলো মানে আমাদের সেট করা। এইখান থেকেই মূলত লেআউটটি দিয়ে আমাদের কয়টি রুম হবে এগুলা সেকশনটি ভাগ করা হয়। প্রতিটি রুম আলাদা আলাদাভাবে আপনাদের ভাগ করে নেওয়া হয় কলমের মাধ্যমে। এইভাবেই দেখতে পাচ্ছেন এইখানে গ্রেড লাইনগুলো আছে, A B C D এইভাবে গ্রেড লাইনগুলো দেওয়া আছে 1 2 3 4। এইভাবে গ্রেড লাইনগুলো টেনে আমাদের প্রথমে বাউন্ডারির লেআউট দিতে হয়। তারপরের দফা আসে আমাদের ফুটিংয়ের দাগ দেওয়ার কাজ। মানে এইখানে আপনার বাউন্ডারিতে কলমের নিচে মাটিটা কতটুক বাই কতটুক করে কাটতে হবে সেটি আসে, কত ফিট বাই কত ফিট করে আমাদের ফুটিংয়ের সাইজগুলো হবে সেটি এখানে দেখানো হয়। তো এইখানে দেখতে পাচ্ছেন F2 F3 F1 এইভাবে আমাদের ফুটিংগুলো এখানে ভাগ করা হয়েছে। কারণ প্রতিটি বিল্ডিংয়ের আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লোড থাকে। কর্নারের লোডের সংখ্যাটা কম থাকে, মিডলের লোডের সংখ্যাটা বেশি থাকে, সাইডে আর একটু কম থাকে। সেই ক্ষেত্রে মূলত আমাদের এইখানে একই রকম কলম দিলে হবে না। অনেক কন্ট্রাক্টররা এই জিনিসগুলো ভুল করে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কলমের সাইজগুলো এবং সবগুলো জিনিসই কিন্তু আলাদা আলাদা হবে লোডের উপর নির্ভর করে। সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা মূলত সংক্ষেপে দেখাচ্ছি। আজকের মূল টপিকটি হচ্ছে গ্রেড বিমের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন F1 বা C1 কলম যেটি আছে সেটি হচ্ছে যে আমাদের বেসের মাটি কাটতে হবে 4 ফিট বাই 4 ফিট করে, এবং আমাদের সাইডেরগুলো সেগুলো হচ্ছে 5 ফিট বাই 5 ফিট করে F2 বা C2, এবং F3 বা C3 সেটি হচ্ছে 6 ফিট বাই 6 ফিট করে মাটি কাটতে হবে আমাদের। এবং আমাদের এইখানে বেসের ডালাই F1 বা C1-এ আমাদের 10 ইঞ্চি এবং 3 ইঞ্চি 13 ইঞ্চি টেফার সহকারে আমাদের 13 ইঞ্চি ডালাই হবে। সেটি হবে মূলত আমাদের ব্রিক এবং সিসি ডালাই, 3 ইঞ্চি সিসি ডালাইয়ের পরে আমাদের এই ডালাইটা হবে। এবং আমাদের 16 mm করে রড ব্যবহার করতে হবে বেসের জালিতে, 6 ইঞ্চি পরপর রডগুলো বাঁধতে হবে এইভাবেই। আর এটি তো সেম আপনার এখানে 12 ইঞ্চি বাই 3 ইঞ্চি আমাদের ডালাই, 15 ইঞ্চি ডালাই, এবং নিচে তো দেখতে পাচ্ছেন সোলিং এবং সিসি 3 ইঞ্চি করে, এবং রডগুলো বাঁধতে হবে এইভাবে। আর আমাদের মাটির গভীরে কতটুকু যেতে হবে, আমাদের জিএল থেকে আমাদের মাটির নিচে যেতে হবে 5 ফিট, এবং পিএল পোলো লেভেল থেকে আমাদের যেতে হবে 7 ফিট করে। এইভাবে আমাদের যেতে হবে 3 তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে। এখন আমরা দেখে নিই কলামের সাইজগুলো। আমাদের C1 কলম যেটি আছে F1 বা C1 সেটি হচ্ছে আমাদের 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলম হবে। রডের সংখ্যা হবে 6টি করে, 500 16 mm। আর সাইডেরগুলো C2 বা F2 সেটি হবে 10 ইঞ্চি 12 ইঞ্চি, এবং রডের সংখ্যা একই। এবং সর্বশেষ আমাদের মিডলের কলমগুলো বা C3 বা F3 যেটি আছে সেটি হবে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। রডের সংখ্যা হবে 8টি করে 16 mm 500-তে। আর এইখানে দেখতে পাচ্ছেন এই টাইগুলো এইভাবে। আর আমাদের রিংগুলো বাঁধতে হবে 5 ইঞ্চি পরপর করে মাটির নিচে। এখন আমরা মূলত গ্রেড বিমে চলে যাব। গ্রেড বিমটি আমি আপনাদেরকে দেখাবো, আজকের মূল বিষয়টি সেটি। এইখানে আমার এই গ্রেড বিমের সেকশনটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও যেমন আপনাদের কলমের ক্ষেত্রে বিভিন্ন সাইজের, গ্রেড বিমের ক্ষেত্রে বিভিন্ন সাইজের, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রডগুলো ব্যবহার করা হয়েছে। এখানে প্রথম আছে গ্রেড বিম 1, গ্রেড বিম 2 এবং গ্রেড বিম 3। এখন আমাদের গ্রেড বিম 1 আমরা প্রথমে দেখিনি এখানে কিভাবে কাজগুলো করা হয়েছে। গ্রেড বিম 1 সাইজটি হচ্ছে 10-15, মানে আপনার এই উপরের সাইজটি হচ্ছে 10 এবং হাইটটি হচ্ছে আমাদের 15 করে। তো 15 করে হলে এখানে আমাদের রডের সংখ্যা কয়টি করে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ভালোভাবে। এখানে প্রথমে আমাদের বোটামে যে রডটা ব্যবহার করা হয়েছে, বোটামে হচ্ছে যে আমাদের 2টা করে রড 16 mm বা 500-তে বোটামে 2টা করে রড ব্যবহার করা হয়েছে, এবং টপও 2টা করে রড ব্যবহার করা হয়েছে 16 mm বা 500-তে। আর এখানে যে এক্সট্রা টপটা ব্যবহার করা হয়েছে, এক্সট্রা টপটা আমাদের 2টি করে এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে। এক্সট্রা টপটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এটিও 16 mm বা 500-তে। অনেক কন্ট্রাক্টররা বা ঠিকাদাররাই কিন্তু মূলত এক্সট্রা টপের কাজগুলো সঠিকভাবে করতে জানে না, সেই জন্য অনেক সময় সমস্যায় পড়ে যায়। এখানে আমাদের কিন্তু প্রথমে যে রডগুলো আমরা বাঁধবো, টপ বটাম এক্সট্রা সবগুলোতে কিন্তু আমাদের মাটাম দিতে হবে। এটা অবশ্যই লক্ষণীয়, এটার দিকে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, মাটাম দিয়ে নেবেন। তারপরেই আমাদের এইখানে যে এক্সট্রা টপগুলো আছে এগুলো কীভাবে বাঁধবেন, এগুলোকে আমরা L/3-তে ভাগ করে নিব। মানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন জায়গাটা হচ্ছে 10 ফিট 5 ইঞ্চি, এটাকে 3 ভাগে ভাগ করে আমরা প্রথম মাথা থেকে কলম থেকে আমরা L/3-তে 3 ভাগের 1 ভাগে আমরা টপ রডটি আনবো, এক্সট্রা টপটি আমরা এখান পর্যন্ত আনবো, আর মাঝের অংশটা খালি থাকবে। খালি রাখার পর আবারও এই কলম থেকে আমরা 3 ভাগে ভাগ করার পর যেটা পাবো সেইটা পর্যন্ত আনবো।
আনার পর এই মাঝখানে যে জায়গাটি খালি আছে সেটা আমরা মূলত নিচের দিক দিয়ে এক্সট্রা টপটি ব্যবহার করব। সেটি হচ্ছে আমাদের L/5 L/5 নিচের রডটি ব্যবহার করে আমরা আমাদের এই প্রথম সেকশনের বিমটি আমরা কমপ্লিট করে নিব এইভাবে। আর টাইগুলো বাঁধার সময় আমরা L/3 ভাগ করে তারপরে আমরা সাইডে আমরা বাঁধবো 5 ইঞ্চি করে এবং মিডিলে বাঁধবো 6 ইঞ্চি বা 7 ইঞ্চি করে এবং আবার কলম থেকে সাইডে এইখানে আমরা বাঁধবো কি 5 ইঞ্চি করে। এটা এত ঘন পাশে এত ঘন বাঁধার কারণ কি, কলমের গোড়ায় কিন্তু এত ঘন বাঁধার কারণটি হচ্ছে মূলত আমাদের লোডটা প্রথমে আসে কিন্তু কলমের গোড়াতে ছাদের আপনার স্ল্যাবের লোডটা কলমের গোড়ায় আসবে। সেই ক্ষেত্রে আমাদের কলমের গোড়াটা যেন মজবুত থাকে সেই জন্য এখানে রিংগুলো একটু কাছাকাছি বাঁধা। তারপরে আমাদের গ্রেড বিম 2 এটিও প্রায় সেম একইভাবে, কিন্তু গ্রেড বিম 3 ক্ষেত্রে আমি আগে বললাম যে আমাদের লোডের ক্ষেত্রে বা দূরত্বটার ক্ষেত্রে আমাদের মূলত বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজের বিমগুলো হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটির সাইজটি হচ্ছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, কিন্তু এইখানে রডের সংখ্যাটা একটু কম বেশি আছে। এইখানে আপনার টপে আছে 3টা করে 16 mm 500তে, বটামও 3টা করে 16 mm 500তে এবং এক্সট্রা টপ আছে 2টা করে। ওই আমি আগে বলেছিলাম দূরত্ব এবং লোডের উপর নির্ভর করে আমাদের গ্রেড বিমগুলো সাজানো হয়, এই জন্য মূলত এইভাবে সাজানো হয়েছে। তো কাজগুলো সেম একইভাবে, কিন্তু হয়তো কি গ্রেড বিমে রডের সংখ্যা বাড়বে এবং কমবে, এটি মূলত মূল কন্ডিশন। আর আপনাদের ডালাইয়ের সময় ডালাইয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা কি এইখানে অনুপাতটি আচ্ছা, সো এইখানে আরেকটা জিনিস দেখায় আমাদের রিং বা টাইগুলো এইখানে 5 ইঞ্চি প্রথম ভাগ, মিডলের ভাগ L/3 ভাগ করার পর মিডলে 7 ইঞ্চি এবং তারপর আবার 5 ইঞ্চি করে বাঁধা হয়েছে। এইভাবে আপনারা বাঁধবেন। আর যে বিষয়টা সেটা হচ্ছে ঢালাই সময় অনেক সময় রেশিওটা অনেকেই জানেন না বিধে হয়তো ভুলভাবে ঢালাইটা দিয়ে থাকেন। রেশিওটা হচ্ছে 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ আপনার বালি এবং 4 ভাগ আমাদের কি খোয়া বা পাথর। আবার অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা কি 1 ভাগ দিয়ে থাকেন আপনার সিমেন্ট, 1.5 ভাগ হচ্ছে বালি এবং 3 ভাগ হচ্ছে আমাদের খোয়া বা কংক্রিট ব্যবহার করে থাকেন বা পাথর, এটাই ব্যবহার করে থাকেন। এভাবে আপনারা মূলত কাজগুলো করবেন। আর অবশ্যই সবসময় একটি বিষয় খুবই গুরুত্বের সঙ্গে লক্ষ্য রাখবেন, ক্লিয়ার কভারিংয়ের দিকটা সবসময় লক্ষ্য রাখবেন। আমাদের রডগুলো যেন আমাদের শাটারিং থেকে 1.5 ইঞ্চি করে ক্লিয়ার কভারিং থাকে, উপরে নিচে পাশে সব দিকে যেন 1.5 ইঞ্চি করে ক্লিয়ার কভারিং থাকে। অন্যথায় কিন্তু আপনাদের একটি রডে যদি হাওয়া বা বাতাস লেগে যদি মরিচা বা জাঙ্কার এসে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরো ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কারণ এটি একটি আপনার ক্যান্সারের মতো, কারণ এইখানে সবগুলো রড একই সুতোয় বাঁধা থাকে, মানে একটির সাথে একটি কোনো না কোনোভাবে কানেকশন থাকে। সেই ক্ষেত্রে একটি রডে মরিচা আসলে কিন্তু পুরো ভবনটিতে মরিচা ধরার সম্ভাবনা থেকে যাবে, পুরো ভবনের রডটিতেই। সেই ক্ষেত্রে আপনার ভবনটি কিন্তু ঝুঁকির সম্মুখীন হয়ে যাবে। সব সময় সঠিক নিয়ম মেনে আপনার ভবনটি গড়ে তুলবেন। আর আরেকটি কথা, আপনাদের কারো যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন কোনো হিসাবের ব্যাপারে বা কোনো কাজের ব্যাপারে, যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, পরবর্তীতে আমরা অন্য স্টেপে অন্য ধাপ নিয়ে আমরা কথা বলবো। মূলত আমি কাজগুলো আপনাদেরকে মাটির নিচ থেকে স্ল্যাব পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রতিটি কাজ দেখাবো, কারণ এক ভিডিওতে সব কিছু তুলে ধরা সম্ভব না। তাহলে বন্ধুরা আর বেশি কথা বলবো না, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশেই থাকবেন যেন আমি আপনাদের উপকারে আসতে পারি। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।